মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তবে এর মধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় অতি ভারী বৃষ্টি ও বন্যা পূর্বাভাস নিয়ে এসেছে নতুন বার্তা। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাতের মধ্যেই দেশের ১৯টি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বর্ষণ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ১১ জুলাই ভারী বৃষ্টিপাত ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাস নিয়ে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা নিয়ে সংস্থাটি জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১২ জুলাই দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে ভারী বর্ষণের সতর্কতা নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা BWOT জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন ভারতীয় রাজ্যগুলোতে কয়েক দফা অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলের পানি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নদ নদীতে আসতে পারে। এতে ওই অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। ১১ জুলাই সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ১০ জুলাই সন্ধ্যার পর থেকে ১১ জুলাই সকাল ৬টা পর্যন্ত বান্দরবান জেলার মাতামুহুরী নদীর পানি উচ্চতা কমে যাওয়া শুরু করেছিল। কিন্তু ১০ জুলাই মধ্যরাতের পর থেকে একটানা বৃষ্টিপাতের কারণে ১১ জুলাই দুপুর ১২টার পর থেকে আবারও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে। একইভাবে সাঙ্গু নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়াবিদ পলাশ আরও লিখেন, ১১ জুলাই বিকেলের পর থেকে সারা রাত বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ফলে বান্দরবান জেলার মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এতে ১১ জুলাই সকালে যে সকল এলাকার বন্যার পানি কমে গিয়েছিল, সেই সকল এলাকায় আবারও বন্যার পানি বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। শেখ ফরিদ, ATN নিউজ।